নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাবো মোগলাই পরোটা বানিয়ে। এখন পেঁয়াজটা কেটে নিই। আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই মোগলাই পরোটা বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সহজভাবে মোগলাই পরোটা বানাই। খুব সিম্পলভাবে দেখাবো, ঘরে যেসব জিনিস থাকে সেগুলো দিয়ে বানিয়ে দেখাবো আপনাদের। এখানে নিয়েছি হলুদ, নুন, গোটা জিরে, ধনে গুঁড়ো, বাদাম আর বিস্কুটের গুঁড়ো। বাদামটা খুব বেশি গুঁড়ো করে নিয়ে আধ ভাঙা করা আছে, কোনোটা একটু বেশি ভাঙা কোনোটা কম ভাঙা এরকম করে নিয়েছি। এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে একটু নুন মাখিয়ে নেব। একটু ময়ান দিয়ে নিলাম। মশলার সাথে দুটো জিনিস বলা হয়নি, পেঁয়াজটা আমি বেটে নিয়েছি আর আদা রসুন একটু বেটে নিয়েছি, এই দুটোও লাগবে। ময়দাটা ডলা পাকিয়ে যাচ্ছে, এবারে জল দিয়ে দেবো। মোগলাই পরোটা বানানোর সময় ময়ানটা ভালো করে দিতে হবে, তাহলে পরোটাটা খেতে মুচমুচে হবে। আর আটার ডোটা খুব শক্ত করে মাখলে চলবে না, একটু নরম করে মাখতে হবে। এবার একটু একটু জল দিয়ে মেখে নেব। ছোটোখাটো কয়েকটা জিনিস মাথায় রাখলেই মোগলাই পরোটা বাড়িতে দোকানের মতো করেই বানানো যাবে। ময়দাটাই দেখুন আমার মাখা হয়ে গেছে, এবার একটা ভিজে কাপড়ে একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা যদি 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে পারেন তো খুবই ভালো। আমার অতটা টাইম নেই বলে আমি ওই 20 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না আমার পুরটা বানাতে টাইম লাগছে। এবার আমি পুর বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল, একটু গোটা জিরা দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার একটু জিরার গন্ধ ভালো লাগে বলে আমি গোটা জিরাটা দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা।
পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করব না, দু একবার নেড়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তো আমি লঙ্কাটা আজ দিচ্ছি না। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমার ছেলে একটু ঝাল খেতে কম পছন্দ করে, সেই জন্যই আমি লঙ্কা গুঁড়োটা দিলাম না। একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম বাদামের গুঁড়োটা, আধ ভাঙা করে রাখা, একেবারে মিহি করে গুঁড়ো করিনি। এবার দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো। এভাবে কয়েকবার নাড়াচাড়া করে নিলেই আমার পুরটা রেডি হয়ে যাবে। আমি যেহেতু বিস্কুটের গুঁড়োটা কম দিয়েছি, তাই একটু ডলা পাকানো লাগছে। আপনারা যদি বিস্কুটের গুঁড়োটা বেশি দেন তাহলে একেবারে ঝুরে ঝুরে করে হবে এটা। এখানে একটা বাটিতে দুটো ডিম গুলে নেব। এবার পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার ওই পুরটা আমি দিয়ে দিচ্ছি। আমি যে বিস্কুটের গুঁড়োটা দিয়েছি এটা আপনারা বাড়িতেও বানিয়ে দিতে পারেন বা দোকান থেকেও কিনে দিতে পারেন। ব্রেডের যে সাইডের অংশগুলো হয় ওইটা শুকনো খোলাতে বা শুকনো তাওয়াতে সেঁকে নেবেন, সেঁকে একটু মুচমুচে করে নেবেন আর মিক্সিতে গুঁড়ে নেবেন। আমি ওইভাবেই গুঁড়ে নিয়েছি, বা চাইলে দোকান থেকেও কিনে নিয়ে আনতে পারেন। এবার পরোটাগুলো বেলে নেব। বেলনটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এটা যত পাতলা করে বেলতে পারবেন তত ভালো হবে, কারণ ভাজার সময় তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। আমি এটা পাতলা করেই বেলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা করে আমি বেলেছি। এবার পুরটা দিয়ে দেব। সাইড থেকে এবার মুড়ে নেব। মাঝখানে একটু
চিটিয়ে দিচ্ছি যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। এবার ভেজে নেব। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। আর একটু তেল দিয়ে দিলাম। মোগলাই পরোটা ভাজার সময় একটু তেল বেশি লাগে, নর্মাল পরোটার মতো 1-2 চামচ তেলে হয় না। একটা পরোটা ভাজতে 4 চামচ মতো তেল লাগবে। আর একটা পরোটা ভাজা হয়ে গেল। আর একটা বাকি আছে, এটা হয়ে গেলেই হয়ে যাবে।
সমস্ত পরোটা ভেজে নিয়েছি। এই দেখুন সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার আপনাদের একটা কেটে দেখাই ভেতরটা কত মুচমুচে হয়েছে আর কি সুন্দর ভাজা হয়েছে, একটুও কাঁচা নেই। ভেতরটা কি সুন্দর ভাজা হয়েছে দেখুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন, আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের রান্না এই পর্যন্তই।